সবাই কেমন আছেন? আজকে বৃহস্পতিবার ছিল, সপ্তাহের শেষ অফিস, শুক্র শনিবার বন্ধ। আমি একটা জিনিস চিন্তা করলাম, সপ্তাহ রবিবার থেকে বৃহস্পতিবার, সপ্তাহে 5 দিন, প্রতিদিন সকাল 10টা থেকে 6টা, 8 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 9 ঘন্টা 10 ঘন্টাও আমরা অফিসে কাটিয়ে দিই, কলিগদের সাথে কাটিয়ে দিই। মানে জীবনের বড় একটা অংশ আমরা অফিসে কলিগদের সাথে কাটিয়ে দিই। কিন্তু হয় কি, বদলির সময় হয়তো কলিগদের কাছ থেকে প্রশংসা শুনে অনেক সময় কান্নাকাটি করেও বিদায় নেই, কিন্তু কখনোই খারাপ দিকটা আলোচনা করা হয় না, কিন্তু জানতেও পারি না। আমি আজকে অফিসে গিয়ে সবার কাছে একটা কাগজ দিয়েছি, পৃষ্ঠা দিয়েছি, যে আমার সম্বন্ধে 1 লাইনে ভালো দিক আর 1 লাইনে খারাপ দিক বলবেন, আর সাথে যদি কোনো পরামর্শ থাকে বলবেন। ম্যানেজার স্যার সহ আমার সহকর্মীরা সবাই 1 লাইনে আমার একটা ভালো দিক, একটা খারাপ দিক এবং সাথে পরামর্শ দিয়েছেন। আমি সেইগুলি আপনাদেরকে দেখাবো। আমি ভালো দিকগুলি জীবনের অনুপ্রেরণা হিসেবে ওইখানে আরও ভালো করার চেষ্টা করব, আর খারাপ দিকগুলি সেটাও ওইখানে কিভাবে ডেভেলপ করা যায়, নিজেকে সংশোধন করা যায়, সেটাও চেষ্টা করব। চলুন দেখি সহকর্মীরা আমার সম্বন্ধে কী লিখেছে, আপনাদেরকে সেটা দেখাই। প্রথমে দেখব শাখা ব্যবস্থাপক, আমার ম্যানেজার স্যার, তিনি কি লিখেছেন। তিনি শুরুতেই লিখেছেন, দুনিয়ার সবচাইতে সহজ কাজই হলো অন্যের আলোচনা সমালোচনা করা, তো সহজ কাজটাই করে দিলাম। পজিটিভ, গুড লুকিং, স্মার্ট ব্যাংকার, করিতকর্মা, সচেতন এবং দক্ষ ব্যাংকার। নেগেটিভ, খারাপ দিক আর কি, যেটা লিখেছেন, ইমোশন বেশি, ভালো মন্দ দুইটা দিকই আছে, ইগোইস্টিক। অ্যাডভাইস, পরামর্শ দিয়েছেন, পরমত সহিষ্ণুতা বৃদ্ধির জন্য মেডিটেশন করা। স্যারকে প্রথমে অনেক ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর করে প্রশংসা করার জন্য। স্যার যেটা নেগেটিভ বলেছেন, ইমোশন বেশি, ভালো মন্দ দুই দিকে আছে, ইগোইস্টিক, এটা স্যার সেলফ ক্রিয়েটেড না, আমি বলবো বাই বার্থ, এজন্য হয়তো আমি বুঝতে পারি না, যেহেতু ধরিয়ে দিয়েছেন। আমি আপনার পরামর্শ মোতাবেক এখানে ডেভেলপ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এরপরে যদি দেখি, সহকর্মী শাহিন ভাই, আমার বড় ভাই, এলাকার বড় ভাই, হলের বড় ভাই। শাহিন ভাই অনেক আগে থেকে আমাকে চেনে। তিনি লিখেছেন, খারাপ দিক যেটা, নিজের এবং গাড়ির মানে আমার বাইকের উপর অযত্নশীল এবং রাগ হলে ব্যালেন্স থাকে না। ভালো লিখেছেন, দক্ষ ব্যাংকার, সৎ অফিসার। পরামর্শ দিয়েছেন, নিজের প্রতি যত্ন, রাগ নিয়ন্ত্রণ। শাহিন ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে অনেক ভালোবাসো, স্নেহ করো, আমি জানি। সেই থেকে তুমি আমাকে যে পরামর্শ দিয়েছো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেটা মেনে চলার, নিজেকে এখানে ডেভেলপ করার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমার শাখার স্টাফ, নিয়ামত ভালো দিক লেগেছে, ব্যাংকিং খাতের সুদক্ষতা ও সফলতা। আর খারাপ দিক লেগেছে, মানুষের প্রতি সহানুভূতি ও দয়ার প্রবণতা বেশি। নিয়ামত, তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছো। তুমি যেটা খারাপ দিক লিখেছো আমি বুঝতে পারছি, যে হয়তো আমি কিছু গ্রাহককে অনেক কিছু ছাড় দিয়ে দিই, সেক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ নেই, জিজ্ঞেস করি তোমরা তাদেরকে ডোর টু ডোর চেনো কিনা, তোমাদের পরিচিত কিনা, যদি হয় সেক্ষেত্রে আমি অনেক ছাড় দিই। তারপরও আমি সতর্ক থাকবো, আরও যাচাই বাছাই করব, কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করব। ধন্যবাদ নিয়ামত তোমাকে সুন্দর করে বলার জন্য। এরপরে আমাদের স্টাফ বাসুদেব দাস, সে ভালো দিক লেগেছে, স্যারকে আমি কখনো বেশি সময় ধরে রাগ করে থাকতে দেখিনি। আর খারাপ দিক লিখেছে, স্যারকে কখনো কিছুর জন্য নক করলে সেটার রেসপন্স সাথে সাথেই পাওয়া যায় না, একাধিকবার নক করতে হয়। বাসুদেব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার একটা ভালো সাইডও বলেছো, খারাপ সাইডও বলেছো, আমি সেটা জানি, কারণ তুমি যা জানো আমাদের শাখা হচ্ছে তিনজনের শাখা। সেক্ষেত্রে আমার টেবিলটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস, এক টেবিলে সব করতে হয়, গ্রাহকের চাপ সব সময় থাকে, সেক্ষেত্রে অনেক সময় তুমি আমাকে নক করলে সাথে সাথে পারি না, সময় নেই বা পরে করে দেই। এখন যেহেতু বললা, আমার খেয়াল থাকবে, তোমার সকল কাজে আমি রেসপন্ড দ্রুতই করব, কারণ তুমি আমার অনেক কাজে সহযোগিতা করো। ধন্যবাদ বাসুদেব। এরপরে আমাদের সবার প্রিয় স্টাফ মিঠুন, আমি চক্রবর্তী বলেই ডাকি। মিঠুন লিখেছে, ভালো দিক, আমি কোনো কাজের জন্য গেলে কাজটি দ্রুত করে দেন, আর তার কাছে যখন যা চাই তা পাই। সে আমাকে সবসময় পরামর্শ দেয়, সে আমার সান নয়, আমার একজন অভিভাবক, তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে যেন সবসময় সুস্থ রাখে। খারাপ দিক, আমার কাছে কোনো খারাপ দিক নাই। মিঠুন, তুমি অবশ্যই খারাপ দিক লিখতে পারতা, তোমাকে মাঝে মধ্যেই বকাঝকা করি,
রাগারাগি করি। তো কিছু একটা ভালো খারাপ দিক দিয়ে আমাকে একটু পরামর্শ দিতে পারতা, তোমার থেকেও আমি নিজেকে কিছু ডেভেলপ করতে পারতাম, সেটা করলেই খুশি হইতাম। তারপরেও তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তুমি সুন্দর করে বলার জন্য। এটাই ছিল সহকর্মীদের থেকে পাওয়া আমার ভালো দিক ও খারাপ দিক। ভালো দিকগুলি অনুপ্রেরণা নিয়ে আরও ভালো করার চেষ্টা করব, আর খারাপগুলির দিক যেগুলি বলা হয়েছে সেগুলিকে নিজেকে সংশোধন করে আরও ভবিষ্যতের জন্য নিজেকে ডেভেলপ করব। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।